একদম ধুলোতে গুঁড়োতে নোংরাতে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা, দেখতেই পাচ্ছ। রেস্ট নাও। কি আর টাকা পয়সা দিচ্ছ কেন? আমার বেবিকে কত সেক্সি লাগছে দেখতে, উফ। হে গাইস, হোয়াটসঅ্যাপ, আমি শুভ আর তোমরা দেখছো রাইড উইথ শুভ। তো আজকে আমার আবার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা কী টপিকের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি আমার বেবিকে চান করাতে, কারণ দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা হয়ে গেছে, মানে যাচ্ছে তাই নোংরা হয়ে গেছে। তো আমি এখান থেকে বাড়ির থেকে বেরোলাম, এখন আমি যাব হচ্ছে ফার্স্টে আমার ফোনটাকে র্যাপ করাতে। আগে গাড়িটাকে ঘুরিয়ে নিই। আজকে আমি যাব হচ্ছে আমার বেবিকে চান করাতে, কারণ দেখতে পেলে তোমরা কি বাজে অবস্থা হয়ে গেছে। প্রায় 1 মাস মতো হলো ওকে ওয়াশ করানো হয়নি, তো সেই জন্য আমি এখন যাচ্ছি ওকে ওয়াশ করাতে। তার আগে যাব হচ্ছে আমি আমার ফোনটাকে একটু র্যাপ করাতে, কারণ আমি এই যে ফোনটায় ভিডিও করছি এই ফোনটার পিছনটা তোমার খুবই, মানে এই ফোনটার অ্যাকচুয়ালি বয়স হয়ে গেল প্রায় 4 বছর। তো সেই জন্য এই ফোন পিছনটা একটু চটে ফটে গেছে, রঙটা একটু কীরকম ফেড হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি চলো। তো সেই জন্য আমি এখন যাব হচ্ছে একটা ফোনের দোকান, সেখানে গিয়ে আমি আমার এই ফোনটাকে র্যাপ করাবো। ফোনটাকে র্যাপ করিয়ে তারপরে যাব হচ্ছে বেবিকে চান করাতে। এখন বাজে হচ্ছে 11:30 প্রায়, পুরো ধু রোদ, দেখতেই পাচ্ছ চারিদিকে এত রোদ যে কিছু বলার নেই। এই রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি, কারণ অন্য দিনগুলোতে আমার টাইমই হচ্ছে না এরকম করে ওয়াশ করাতে নিয়ে যাওয়ার, ভীষণই কাজের চাপ থাকছে। তাই এখনই একটু ফাঁকা ছিলাম বলে এখনই বেরিয়ে পড়লাম। আগে যাই, কাজগুলো করে আসি, তারপরে অন্য কাজ করব। যা কলা, দোকান তো বন্ধ, এবার কি হবে? আমার যে দোকানটা আসার কথা ছিল সেই দোকানটা তো বন্ধ রয়েছে, কেলো করেছে। এবার তাহলে আমাকে অন্য দোকানে যেতে হবে। ঠিক আছে, তাই যাব, প্রবলেম নেই। যদি আগে জানতাম যে বন্ধ থাকবে তাহলে এখানে আসতাম না। একই জায়গায় পায়ে করে চক্কর খাচ্ছি আমি এই রোদের মধ্যে। তোমরা আমার আগের ভিডিওটাই তেমন একটা রেসপন্স করোনি, একটু রেসপন্স করো। নতুন চ্যানেল তো একটু সাপোর্ট তো করো, তোমরা ভিডিওটা দেখো, একটু শেয়ার করো। আর সব থেকে যেটা বড় কথা, তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। এরকম করে কি করে হবে বলো তো? তোমরা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়বে কোথা দিয়ে, আর আমার চ্যানেলটা বড় হবে কি করে? সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। তো চলো, আমি চলে এসেছি আর একটা ফোনের দোকানে, এখান থেকেই র্যাপটা করাবো। আগে আমি দেখবো যে এখানে আমার র্যাপিংগুলো পছন্দ হচ্ছে নাকি। যদি পছন্দ না হয় তাহলে করাবো না, কিন্তু আগে দেখি ট্রাই করে। আমার ভাগ্যটাই খারাপ, এখানেও হলো না র্যাপ করানো। এখন হবে না সেই ঈদের পর ছাড়া, কী আর করবো। তো ঠিক আছে, চাপ নেই, চলো আমি এখন তাহলে আমার বেবিকে ওয়াশ করাতে যাই। একটু ক্যালি মেরে গাড়ি চালানো যাক, কারণ ক্যালি মেরে গাড়ি চালাতে তোমাদের ভাই খুব ভালোবাসে, খুব ভালো পারে। বাট অ্যাক্সিডেন্ট না হলেই হলো। বাইপাসে আমি আমার গাড়িটা ওয়াশ করাবো। আমার তো মনে হচ্ছে শালা ভাগ্যটাই খারাপ, গাড়ি ওয়াশের দোকানে গিয়েও দেখবো যে গাড়ি ওয়াশের দোকানও বন্ধ। শালা সব কিছুতেই ভাগ্য ড্যামেজ আমার। তো যাই, গিয়ে একদম পুরো চকচকে করিয়ে নিই। আমার অনেক দিন হলো চান করায়নি, তোমাদের বললাম। আর অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই বাজে অবস্থা। ট্রেনে বেরোনো যাক, রাস্তা ফাঁকা আছে। গাড়ি ওয়াশের দোকানে চলে এলাম প্রায়। আর এই সামনে গেলেই গাড়ি ওয়াশের দোকান, ঠাকুর করে যেন ওই দোকানটা খোলা থাকে, নাহলে আমাকে আবার ঘুরে অন্য
বডি ওয়াশের দোকান খোলা আছে, চলো এখানেই ওয়াশ করাবো। দাদা ফোম ওয়াশ হবে? হবে, ঠিক আছে তাহলে ওটা করে দাও। ফোম ওয়াশের ইন্তজার হয়ে গেছে। কি বাজে অবস্থা ভাই, পুরো স্কুটিটা একদম পুরো 12টা বেজে আছে, একদম ধুলোতে গুঁড়োতে নোংরাতে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা, দেখতেই পাচ্ছ। One hour later. কি লাগছে, টাকাটা পেমেন্ট করে দিই ভাই। কই টাকাটা? কি আর টাকা পয়সা দিচ্ছ কেন? বেশ নাও, এই যে ভাই এখানে আমার চ্যানেলটা নিল, ঠিক আছে। আর তোমরা দেখো আমার বেবিকে কত সেক্সি লাগছে দেখতে, উফ সেই লাগছে সেই। তো চলো আমরা এবার এখান থেকে বেরোই। ভাই কি সেক্স, বাড়ি প্রায় আর চলে এলাম। আমি বাড়ি যাই আর তোমরা ততক্ষণ আমার পরিষ্কার বেবির একটু সিনেমাটিক